কেবল একজন মুক্তিযোদ্ধা হিসেবেই নয়, এই দেশের মানুষের জীবনের সংগ্রামে অর্জনে উনি যেভাবে প্রকাশিত, তার মধ্য দিয়ে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এই উচ্চতায় উঠেছেন বলে আমি মনে করি। এবং তার যে বহুমাত্রিক কীর্তি, এটা আমাদের জীবনে নানাভাবে আমরা উপলব্ধি করি। বাংলাদেশের চিকিৎসা খাতে, স্বাস্থ্য খাতে ওনার বিশেষ অবদান আমরা সবাই জানি। এই দেশে গণস্বাস্থ্যের যে ধারণা, সেটা উনি একটা যুদ্ধের মধ্যে দিয়ে, একটা সংগ্রামের মধ্যে দিয়ে সামনে এনেছেন এবং সেটাকে প্রতিষ্ঠা করার জন্য আজীবন সংগ্রাম করেছেন। এবং কিভাবে এই দেশের সাধারণ মানুষ, একেবারে সবচেয়ে প্রান্তিক মানুষ, কিভাবে তার স্বাস্থ্যসেবা পেতে পারে, তার জন্য উনি হাতে কলমে নানা দৃষ্টান্ত স্থাপন করে আমাদের সামনে পথ দেখিয়েছেন। কিন্তু এর বাইরেও বলবো যে আমাদের জীবনের প্রত্যেকটি, আমাদের সমাজে, সংস্কৃতিতে এবং রাজনীতির আমরা যদি দেখি যে আমাদের সংকটগুলো, সেগুলো দূর করার ক্ষেত্রে তার অত্যন্ত আন্তরিক এবং বুদ্ধিদীপ্ত চিন্তা, প্রায়োগিকভাবে উনি একটা জিনিসকে দেখতেন এবং যার ফলে কোন জিনিসটা বাস্তবায়নযোগ্য এবং বিশেষভাবে নানা প্রতিকূলতার মধ্যে কিভাবে সবচেয়ে বেশি মানুষের মঙ্গল করার নীতি নির্ধারণ করা যায়, সেটা উনি চিন্তা করতেন এবং সেভাবে তুলে ধরার চেষ্টা করতেন। আপনারা লক্ষ্য করে দেখবেন যে বাজেট ঘোষিত হলেই জাফরুল্লাহ ভাই একাই বাজেটের একটি দীর্ঘ পর্যালোচনা লিখতেন এবং সেটা সংবাদ সম্মেলন করে প্রকাশ করতেন। এবং সেইখানে যদি আপনারা খেয়াল করে দেখেন, প্রত্যেকটি ক্ষেত্রে তার সুনির্দিষ্ট চিন্তা আছে এবং সেটা কিভাবে বাস্তবায়িত হতে পারে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, যে সংখ্যাগরিষ্ঠ মানুষ, সাধারণ মানুষ কিভাবে তার মঙ্গলটা হবে, তার জন্য নীতিটা কি হওয়া দরকার, সেটাকে উনি নির্দিষ্ট করতেন। এবং এই যে কাজ, এটা তিনি আমাদের জীবনে সর্বক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, নারীর এইখানে সমাজে তার যে অংশগ্রহণ, তার যে নানা রকম প্রতিবন্ধকতা, সেগুলো দূর করার প্রশ্ন নিয়ে উনি কাজ করেছেন। ব্যবহারিক দিক থেকে এটার বিরাট অবদানের জায়গা আছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, যখন দেশে কেবল প্রাকৃতিক দুর্যোগের ব্যাপার নয়, প্রাকৃতিক দুর্যোগ তো আছেই, নানা ধরনের সংকট তো আছেই, একেবারে যখন রাজনৈতিক দিক থেকে একটা দুর্যোগ সৃষ্টি হয়, তখন জাফরুল্লাহ ভাইকে আমরা অত্যন্ত সক্রিয় হিসেবে দেখি। তিনি কোনোভাবেই এই থেকে দূরে থাকেন না। বাংলাদেশের যতগুলো রাজনৈতিক সংকট ছিল, সেখানে তার ভূমিকা রাখার চেষ্টা করছেন। বর্তমান যে রাজনৈতিক সংকট, সেখানেও তিনি যে তার উদ্গ্রীব অবস্থান এবং তার যে নানাভাবে এই সংকট দূর করার ক্ষেত্রে তার ভূমিকা, সেটা তিনি রেখেছেন। প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সাহস, অঙ্গীকারের সাথে সাহস নিয়ে কথা বলা এবং সবচেয়ে ন্যায্য কথাটা বলা। এইটার ক্ষেত্রে জাফরুল্লাহ ভাই একটা অনন্য মানুষ হিসেবে আমাদের সামনে আছেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।